আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বহুদিনের কাঙ্ক্ষিত একটি ট্রিপে ফ্যামিলি নিয়ে কক্সবাজার, তারপর সেন্ট মার্টিন। এই যে দেখছেন সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার কোচ। আমি আমার ফ্যামিলি রওনা দিয়েছি, আর আমার বাচ্চাদের কাছে ব্যাপারটা একদম নতুন, এক্সাইটমেন্টে ভরা। গাড়িতে বাসার মতো একটা বেড। ও সাহমি, সত্যি কথা বলতে কি, ব্যাকগ্রাউন্ডে ছিল অনেক দৌড়াদৌড়ি। আমরা প্রায় বাসটি মিসই করে ফেলতেছিলাম। আল্লাহর রহমতে শেষ মুহূর্তে বাসটা পেয়ে গেলাম। এত দৌড়ের পর হঠাৎ একটা সুন্দর স্লিপার কোচ পেয়ে মনটাই ভালো হয়ে গেল। স্লিপার কোচটা একদম পুরোপুরি ফ্ল্যাট, যার কারণে পুরো রাস্তাটাই বেশ আরাম করে ঘুমিয়েছি। সময়টা ছিল জানুয়ারির শুরু, শীতকাল। আমরা কল্যাণপুর থেকে উঠি, এরপর বাস আরামবাগে থামে, ওখানে একটু ব্রেক, নাস্তা, তারপর আবার রওনা। ঢাকা কক্সবাজার স্লিপার কোচের ভাড়া সাধারণত 1500 থেকে 2500 টাকা পর্যন্ত হয় সিজন অনুযায়ী। আগে বুক করলে ভালো সিট পাওয়া যায় বাচ্চাদের জন্য। কলাতলিতে নেমে আমরা অটোতে করে হোটেলে পৌঁছাই। হোটেলটির নাম অস্টার ইকো। এই হোটেলে আমি প্রায় 10 বছর আগেও এসেছিলাম, তখন ডেন্টাল ফ্রেন্ডসদের নিয়ে। আর আজ সেই জায়গায় আবার ফেরা, তবে এবার পুরো ফ্যামিলি নিয়ে। অনুভূতিটাই একদম আলাদা। আমরা একটা বড় রুম পেলাম, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এটাই ওদের জীবনের প্রথম কক্সবাজার, এক্সাইটমেন্টটা দেখার মতো। সকালে নাস্তার জন্য গেলাম কলাতলির রেস্টুরেন্টে। তোমার নাম? মাজিদা মঞ্জিরি। মাহজিজা মঞ্জিল। তোমার নাম? আমার নাম তাসনিম আয়েশা। আর তোমার নাম? আয়েশা তাসনিম সাবা। তোমার নাম? তারপর সোজা সুগন্ধা বিচের দিকে। চারপাশের মার্কেট, মানুষের ভিড়, সব মিলিয়ে পুরো ট্যুর মুড। আগে একবার মেয়েকে নিয়ে সেন্ট মার্টিনে এসেছিলাম, কিন্তু তখন সে এত ছোট ছিল যে কিছুই বুঝতো না। এবার সবকিছু বুঝেছে, অনুভব করেছে। আর আমার বাবা পানি আর বালু পেলেই খুশি। সুগন্ধা বিচে অনেক মানুষ, কিছুটা নোংরাও। মেয়ে পানিতে নামতে চাইছে। আমি প্রথমে বাধা দেই, ঠান্ডা লাগবে কিনা। শেষমেশ একটু নামালাম। আর একটা জরুরি কথা, বাচ্চাদের পানিতে নামানোর আগে ডায়াপার খুলতে ভুলবেন না। আর শীতকালে পানি ঠান্ডা, তাই 10-15 মিনিটের বেশি না রাখাই ভালো। সানস্ক্রিন, টাওয়েল, এক্সট্রা কাপড় ইত্যাদি নিয়ে যাবেন। দুপুরে লাঞ্চ করলাম ট্রেডিশনাল আলগোনি রেস্টুরেন্টে। তারপর বিকালে আবার বিচে। বেঞ্চ ভাড়া করে বসলাম, কফি খেলাম। কাপ প্রতি 30 টাকা ছিল মনে হয়, ঠিক মনে আসছে না। সন্ধ্যায় শপিং। তারপর রাত আর ভোর 5টায় উঠতে হবে, সেন্ট মার্টিনের জাহাজ ধরবো। আমাদের জাহাজ 12 আউলিয়া, ভীষণ লম্বা লাইন। শেষমেশ জাহাজে উঠলাম। আমরা 3টা কেবিন নিয়েছি, প্রতিটা কেবিন রাউন্ড ট্রিপে 16,000 করে। কক্সবাজার, ইনানি, নুনিয়াছড়া থেকে সেন্ট মার্টিন সরাসরি জাহাজ যায়।
এমভি 12 আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস ইত্যাদি। রাউন্ড ট্রিপ কেবিন সাধারণত 13,000 থেকে 20,000 টাকা। এখানে 2 থেকে 4 জন যাওয়া যায়। ইকোনমি সিট 3,500 টাকা থেকে শুরু। আগে থেকে অনলাইন বা এজেন্ট দিয়ে বুক করা উচিত, যেমন shipticket.com বা অফিসিয়াল সাইট থেকে। সকাল 7টা থেকে 9টার মধ্যে ছাড়ে, যেতে 5 থেকে 5.5 ঘন্টা লাগে। মোশন সিকনেস যদি কারো থেকে থাকে তাহলে ওষুধ নিয়ে যেতে হবে। আর বাচ্চাদের জন্য স্ন্যাক্স এই আপনার জাহাজেই পাওয়া যায়। বিশাল সমুদ্র, চারপাশে শুধু নীল। প্লাস্টিক মুক্ত জাহাজ দেখে খুবই ভালো লাগলো। খিচুড়ি খেলাম, খুবই সুস্বাদু। দুপুর 12টার দিকে সেন্ট মার্টিনে পৌঁছলাম। ব্যাগ নিয়ে একটু ঠেলাঠেলি। চারদিকে সবুজ আর নীল পানি দেখে আমি মুগ্ধ। মা, ছোট ভাই বোনের কথা খুব মনে পড়ছিল। সবাইকে একসাথে আনতে পারলে আরো ভালো লাগতো। অটোতে করে পৌঁছলাম আমাদের রিসোর্টে, সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস। শহীদ মিনারের পাশেই এই রিসোর্ট, আর সামনে উত্তর সমুদ্র সৈকত। রুমটা খুবই সুন্দর। বন্ধুরা খুব যত্ন করে ভালো রুমে আমাকে রেখেছে, এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। সেন্ট মার্টিনে সি ভিউ রিসোর্ট রুম 3,000 থেকে 8,000 টাকা সিজন অনুযায়ী। আগে থেকে বুক করা উচিত। বিচের কাছে থাকলে ভালো, আর ফ্যামিলি রুম থাকলে আরো ভালো। খাবার যদি রিসোর্টে ভালো নাও লাগে তাহলে বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে। সামনে বড় উঠান, পিছনেই বিচ, দোলনা, নারকেল গাছ, বসার জায়গা। বাচ্চা ও আর আমার স্ত্রীর আনন্দের সীমা নাই। বাচ্চারা বালু নিয়ে খেলছে। শামুক পেয়ে আমার মেয়ে একদম উচ্ছ্বসিত। একসময় সবাই পানিতে নেমে গেলাম। ঠান্ডায় সামি কাঁপতে শুরু করায় আমরা ফিরে আসি। রোদে বসে গা শুকাই। চারপাশে অনেক বাদুড় দেখলাম। সব উল্টা হয়েছিল। দোলনায় বাবা ছেলে কিছুক্ষণ সময় কাটালাম। বিকেলে আবার বিচ। সানসেট দেখলাম। একজন জেলে মাছ ধরলো, চুপচাপ দাঁড়িয়ে দেখলাম।
ওখানে যাই না বাচ্চারা রাতে দোল খাচ্ছে, আমরা ডিনারের অপেক্ষায়। এই ছিল আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ফ্যামিলি ট্রাভেল জার্নি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।